আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল, সকাল ব্লগ শুরু করছি হাঁস ধরা নিয়ে। এই হাঁসটা ধরছি কেন বুঝতেই পারছেন। আজকে সহজ পদ্ধতিতে রান্না করা হবে এই হাঁস। আমি নিজে হাতে ধরেছি। আসলে নিজে হাতে ধরার মজাই আলাদা। একটা গ্রাম্য ফিল আসে। তো ১ম এ হচ্ছে মা গরম পানি করে নিয়েছে চুলাতে। গরম পানি করে পরিষ্কার করলে সহজে বের হয়ে আসে পশম। রান্না ও পরিষ্কারের কাজটা আরও সহজে হয়ে যায়। যেহেতু আমরা গ্রামে থাকি সেজন্য গ্রামের অনেক কাজই এখনও আমরা এই পুরনো পদ্ধতিতেই করে থাকি। যার মাঝে আছে একটা আলাদা শান্তি। এখন ২ জন মিলে হাতে, হাতে হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি। পশমগুলোকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার জন্য ২ জন মিলে তাড়াতাড়ি করছি যেন সহজে হয়ে যায়। এদিকে আমি এখন মসলা রেডি করার জন্য রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ কুচি করে সাথে রসুন কোয়া করে নিলাম। জিরা আর ধনিয়া দিয়ে এখন বেটে নিব। এই যে বাটা হয়ে গেল। এখন বাটবো হচ্ছে আদা। সেজন্য আমি পাটাতে নিয়ে নিলাম হচ্ছে আদা। আদা বাটাও আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছু তেজপাতা। ২-৩টা তেজপাতা দিয়ে দিলাম। এদিকে মা এই যে কাটাকাটির কাজ করছে। তারপরে আমি দারুচিনি আর সাদা ফল একসাথে বেটে নিয়েছি। তারপর কাজগুলো শেষ করে এখন এই যে গোশগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া যদি বেশি হয় হাঁসে ঝাল ঝাল ভালো লাগে খেতে। মা তরকারিতে দেওয়ার জন্য ভাজনাটাকে রেডি করে নিল। আসলে রান্নাটা মাই করবেন, আমি করতে পারি না, আমার রান্নাটা ভালো হয় না। এদিকে পরিমাণ মতো তেলে পেঁয়াজ একটু দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে রেডি করা মশলা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। কষানো যত ভালো হবে তরকারিতে তাহলে এই বাজে স্মেলটা থাকবে না, মশলার যে গন্ধটা আসে। এই যে সুন্দরভাবে কষানোর পরে গোশগুলোকে দিয়ে দিল। এভাবে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আসলে এক এক মানুষের রান্নার ধরন এক এক রকম, এক এক মানুষের রান্নার হাতের স্বাদ এক এক রকম। কিন্তু বাঙালি মানুষ যেভাবেই রান্না করুক না কেন খেতে আসলে দুর্দান্ত মজা হয়। এটাই বড় কথা। এটা আসলে আমি রেসিপি হিসেবে দিচ্ছি না। তো আপনারা যদি চান তাহলে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, হয়তো ভালো লাগবে। এই যে কষানোর পরে ঝোল রেডি হয়ে গিয়েছে। এখন ঝোলে মেশানো হবে সেই আগে তৈরি করে রাখা ভাজনাটা। ভাজনাটা বানানো হয়েছিল জিরা, তেজপাতা, সাদা ফল আর পেঁয়াজ দিয়ে। ওইটা সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বলক উঠলেই তারপরে নামিয়ে ফেলে দেখুন সুন্দরভাবে পরিবেশন করুন হাঁসের গোশ। সেটা আপনারা ভাত হোক, রুটি, পরোটা বা খিচুড়ি, পোলাও যাই দেখান না কেন অনেক সুন্দর মজা লাগবে। সহজ হাঁস রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সহজ হলেও কিন্তু খেতে অনেক স্বাদ এবং মজা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।